সুদ এমন একটা জিনিস, এমন একটা বড় পাপ যেটা মানুষের রিজিককে নষ্ট করে দেয়। আজকে সুদ ছাড়া ব্যবসা জমে না, সুদ ছাড়া কোনো ব্যাংক আপনাকে লোন দেবে না। আপনি একটা কোম্পানির ডিলার হবেন, আপনি শেয়ারে ব্যবসা করবেন, আপনি বড় বিজনেসম্যান হবেন, কোথাও কোনো ইনভেস্ট করবেন, আপনাকে দেখাতে হবে ব্যাংকের লোন কত আছে, কেমন আপনার ব্যাংকে লোন, এই ব্যাংকের ঋণ আপনাকে দেখাতে হবে। আজকের সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, গ্রামে গঞ্জে সব জায়গায় সুদ ছড়িয়ে গেছে। এমনই এক পাপাচারে বিষাক্ত আমাদের অর্থনীতি। বড় দুঃখ লাগে, বড় দুঃখের বিষয় হচ্ছে এই সুদের হিসাবটুকুও ছোট্টবেলা থেকে কোমলমতি ছোট্ট সন্তানদেরকেও মুনাফা কত হারে কত, সুদে আসলে কত, সেটা পর্যন্ত শিখিয়ে দেওয়া হচ্ছে। অনেকে আবার সুদ খায় কিন্তু ভিন্ন নামে খায়, সেটা বলতে চায় না, অন্য নাম দিয়ে সুদকে আবার চালিয়ে দেয়। গ্রামে গঞ্জে মহল্লায় পাড়াতে পাড়াতে অসংখ্য আপনার কিনা সংস্থা, অসংখ্য এনজিও, তারা সুদি লেনদেন ছড়িয়ে দিয়েছে। সব জায়গাতে আজকে সুদের ছড়াছড়ি। মনে রাখবেন, কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। এমন ওই সমস্ত ঋণ, প্রত্যেক ওই সমস্ত ঋণ যেই সমস্ত ঋণে আপনার লাভ টেনে আনে, লাভ হয়, ওই লাভটাই হচ্ছে সুদ। আপনি কারো কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছেন, 1 লক্ষ টাকা নিয়ে চুক্তি করছেন, যার কাছ থেকে নিয়েছেন সে বলতেছে, ভাই এত সময়ের মাঝে আপনি এই টাকাটা নিচ্ছেন, যখন ফেরত দেবেন তাহলে আপনাকে 1,10,000 টাকা দিতে হবে। এই যে 1,10,000 টাকা আপনাকে দিতে হবে, 10,000 টাকাটাই হচ্ছে সুদ। আপনি সুদ নিয়ে অনেক কিছু করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, আপনার ব্যবসা দাঁড় করিয়েছেন। আপনি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনি অনেক কিছু করে ফেলেছেন, অনেক কিছু আপনার হয়েছে, কিন্তু না, প্রকৃত বাস্তব সত্য হচ্ছে আপনি তেমন কিছুই করতে পারেননি। এই সুদে একদিন আপনাকে পথের ভিখারি বানাবে, এই সুদেই একদিন, এই সুদের কারণে আপনাকে পস্তাতে হবে। সুদে আপনার দুনিয়া এবং আখেরাতের জীবনকে ধ্বংস করে ফেলবে। সুদ আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে, মনে মনে শুধু হতাশা ডেকে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা সুদের ব্যাপারে সাবধান করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমাদের যে সমস্ত সুদি লেনদেন আছে, যেগুলো তোমরা সুদ দিয়ে বাকি রেখে দিয়েছো, এই সুদের বাকিগুলোকে মিটিয়ে দাও, এগুলোকে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদি লেনদেনকে বাদ করে দাও। ফা ইন লাম তাফআলু, যদি তোমরা না করো, যদি তোমরা সুদি লেনদেনকে না বলো, না বলো, বর্জন না করো, পরিত্যাগ যদি না করো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা গ্রহণ করো আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। কথা বুঝতে পেরেছেন? তাহলে যারা সুদ খায়, সুদি লেনদেন করে, তাদের উপর আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। এখন আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কিন্তু সেই ব্যবসা বাণিজ্যে আল্লাহ এবং রসুলের লানত যদি আপনার উপরে থাকে, আপনি কি লাভবান হতে পারবেন? অসম্ভব, এটা কখনো সম্ভব নয়। যেই ব্যবসা বাণিজ্যে আল্লাহর রহমত থাকে না, যেই ব্যবসা বাণিজ্যে আল্লাহর লানত থাকে, সেই ব্যবসা দিয়ে আপনি কখনো কোটিপতি, আপনি কখনো অনেক বড় কিছু করতে পারবেন না। এদিক দিয়ে আনবেন, আরেক দিক দিয়ে শেষ হয়ে যাবে। 1 লাখ টাকা লাভ করবেন, 2 লাখ টাকা আবার ঋণ হয়ে যাবে। এজন্যে যদি কারো সুদি লেনদেন থাকে, যদি কারো এখনো পর্যন্ত সুদি লেনদেন থেকেই থাকে, সময় আছে মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার। তওবা করুন, আজকের পর থেকে আমি আর সুদ খাবো না, আমি প্রয়োজনে গাছতলাতে থাকবো, প্রয়োজনে মাটিতে থাকবো, কিন্তু তারপর সুদি লেনদেন নিয়ে, সুদ নিয়ে, ব্যাংক থেকে টাকা নিয়ে আমি বাড়ি করব না। সুদ থেকে টাকা নিয়ে প্রয়োজনে আমি রিক্সা চালাবো, প্রয়োজনে আমি হালাল ইনকাম করে কুলি মজুর এবং দিন মজুরি করে খাবো, তারপরও আমি আমার পরকালকে ধ্বংস হতে দিব না। তারপরও আমি সুদের মধ্যে হাত দিব না, সুদি লেনদেন করব না। যত দ্রুত পারা যায় আপনাকে সুদ থেকে বেরিয়ে আসতে হবে, যদি আপনি দুনিয়া এবং আখেরাতে বারাকা পেতে চান। তো দেখেন, আমরা হলাম মুসলিম, সাহাবায়ে কেরামরা হলো মুসলিম, তারা ইসলাম গ্রহণ করেছে, এবং আমাদের ইসলাম গ্রহণের মাঝে, আমাদের ইমানের মাঝে কতটুকু ফারাক। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণের পূর্বে সুদি ব্যবসা করতেন, সুদ দিতেন, সমাজের মাঝে টাকা দিয়ে সুদ নিতেন, সুদ দিতেন, এমন কিছু তিনি ব্যবসা করতেন। যখন ইসলাম গ্রহণ করলেন, যখন ইসলাম গ্রহণ করলো, সেদিন থেকে তার সুদ খেতে পারবেন না। যখন সুদ খেতে পারবেন না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে ঘোষণা দিলেন,
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, ইতিহাস থেকে পাওয়া যায় তিনি সন্ধ্যাবেলায় ইসলাম গ্রহণ করেছেন। সন্ধ্যাবেলায় যখন ইসলাম গ্রহণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বলছেন যে আমার সাহাবীরা, হে মক্কার লোকেরা, তোমরা জেনে রাখো আমার চাচা ইসলাম গ্রহণ করেছেন, আমার চাচা ইসলামে ফিরে এসেছেন, সুতরাং আজ থেকে আমার চাচা আর সুদ খাবে না, আমার চাচা আজ থেকে আর সুদ খাবে না, তোমরা শুধু আসল টাকাটা দিয়ে দিও আর সুদটাকে মাফ করে দিলাম আমি নবী। এভাবে ঘোষণা হলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর চলে গেছে, আব্বাস শুনেছো কি, তোমার ভাতিজা তোমার যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুদের টাকা সবগুলোকে মাফ করে দিয়েছে। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হলেন না, বিস্মিত হলেন না, চিন্তিত হলেন না, মসজিদে এসে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন, হে মক্কাবাসী, হে আমার সঙ্গী সাথী, শুনো, আমি তো তোমাদেরকে, আমি ইসলাম কবুল করেছি, আমি আমার হৃদয়ে কোরআন পেয়েছি, আমি আল্লাহকে পেয়েছি, আমি রসুলকে পেয়েছি, আমার যোগ্য ভাতিজা ঘোষণা দিয়েছে আমি আজ থেকে আর সুদ খাবো না, আমার যোগ্য ভাতিজা ঘোষণা দিয়েছে আমি সুদের টাকা নিব না, আমি আব্বাস দাঁড়িয়ে আজকে রাতেই ঘোষণা দিচ্ছি সুদ এবং আসল টাকা সবটাকে আমি মাফ করে দিলাম। দেখেন ইসলাম গ্রহণ করেছেন কখন? সন্ধ্যাবেলায়। সুদ ছেড়েছে কখন? বলেন, সুদ ছেড়েছে কখন? রাতের বেলায় সুদকে ছেড়ে দিয়েছে। আমরা আজকে 40 বছরের মুসলমান, আমরা 50 বছর যাবৎ মুসলমান, এনআইডি কার্ডে মুসলমান, জন্ম নিবন্ধনে মুসলমান, পাসপোর্টে মুসলমান, শুধু আমাদের নামে মুসলমান, কিন্তু ইসলামের যে চেতনা, ইসলাম গ্রহণ করলে যে চেঞ্জ, যে পরিবর্তন, সেই পরিবর্তন আজকে আমাদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে না। নারায়ণগঞ্জের মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, কিন্তু কালেমার মাঝে, তাদের ঈমান আনয়নের মাঝে, তাদের ইসলামের মাঝে এবং আমাদের ঈমানের মাঝে কত পার্থক্য লক্ষ্য করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, হে আমার উম্মত, তোমরা 7টি ধ্বংসশীল জিনিস থেকে বিরত থাকবে। 7টা জিনিস রয়েছে, যেই 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের জীবনকে বিপন্ন করে তোলে, মানুষের জীবনকে দুর্বিষহ করে দেয়। 7টি বিষয় থেকে বিরত থাকবে। প্রথম নম্বরে তিনি বলছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না।